আপনি কি জানেন, শরীরে গভীর ক্ষত, রক্তে ভেজা পালক আর একটি ভাঙ্গা পা নিয়ে বরফের উপর খুঁড়িয়ে খুঁড়িয়ে কেন হাঁটছে এই পেঙ্গুইনটি? যার প্রতিটি পদক্ষেপে তীব্র যন্ত্রণা, যেন মৃত্যুর খুব কাছাকাছি সে। কিন্তু রক্তে ভেজা শরীর নিয়েই সে থামতে পারছে না। থামার কোনো উপায় নেই তার কাছে, কারণ এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে এক জ্বলন্ত আগ্নেয়গিরির ঢালে তীব্র ক্ষুধার্ত অবস্থায় ছটফট করছে তার ছোট্ট ছানাটি। উত্তাল সমুদ্রে বিষাক্ত ঢেউ আর ধারালো পাথর, আর পানিতে ওত পেতে থাকা রক্ত পিপাসু ফারসিল, সব বিপদকে উপেক্ষা করে এই বাবা প্রতিদিন 8 কিলোমিটার এক অসম্ভব পথ পাড়ি দেন, কেবল বাচ্চার পেটে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য। পেট ভর্তি খাবার জোগাড় করার পর সে শুরু করে তার আসল সংগ্রাম। আহত আর ভারী শরীর নিয়ে তাকে উঠতে হয় 50 মিটার উঁচু এক খাড়া পাহাড়ে। এই পিচ্ছিল পথ বেয়ে উপরে ওঠা মানুষের হিসাবে মাউন্ট এভারেস্ট জয়ের চেয়েও কঠিন। কিন্তু সন্তানের কান্নার আওয়াজ তাকে থামতে দেয় না। অবশেষে লাখো পেঙ্গুইনের চিৎকারের ভিড়ে সে খুঁজে পায় তার নিজের সন্তানকে। যখন বাবার মুখের ভেতরের খাবার পেয়ে ছোট্ট বাচ্চাটি চোখ দুটো খুশিতে চকচক করে ওঠে, ঠিক সেই মুহূর্তে বাবা পেঙ্গুইনের শরীরে সব আঘাত, সব ক্লান্তি যেন এক নিমিষেই মুছে যায়। নিজের জীবন বাজি রেখে সন্তানকে বাঁচিয়ে নেওয়ার এই যে পরম শান্তি, এটা অনুভূতি কোনো ভাষায় প্রকাশ করা যায় না। সন্তানের পেট ভরাতে মা পেঙ্গুইনটি আবার পা বাড়ায় সমুদ্রের দিকে। এই নিঃশব্দ আত্মত্যাগের কোনো ভাষা নেই। মানুষের সমাজ হোক কিংবা পশু পাখির দুনিয়ায়, সন্তানের জন্য মা বাবার এই ভালোবাসার চেয়ে পবিত্র আর কিছু হতে পারে না।